হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছেন, আপনাদের প্রত্যেকেরই কিন্তু একটা ইচ্ছা যে একটা সরকারি কলেজে পড়ার, যেন আমার সরকারি কলেজে একটা চান্স হয়, সেটা হোক বিভাগ ভিত্তিক অথবা জেলা ভিত্তিক। আজ আলোচনা করব এসব বিষয় নিয়ে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আপনার যে বিষয়টা যে প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা একটা সরকারি কলেজে পড়ার, কারণ সরকারি কলেজে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা। প্রথমত যে সুযোগ সুবিধা, টাকার ক্ষেত্রে সুযোগ সুবিধা, সব দিকে কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায় সরকারি কলেজে। ঠিক আছে, এবারে যে রেজাল্ট হয়েছে, রেজাল্টের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা সবথেকে যশোরে কিন্তু সবথেকে বেশি, মানে রেজাল্টের হারটা বেশি এবং সেটা কিন্তু সবচেয়ে কম। ঠিক আছে, আপনারা যদি দেখেন আমাদের শেষ যে দেখছিলাম যে আমাদের এক্সআই অ্যাডমিশন যে সিস্টেমে যে ভর্তি যে আপনার নতুন যে ওয়েবসাইটটা, সেটার মধ্যে আমরা 13 তারিখে দেখছিলাম প্রায় 13,09,000 কত, প্রায় ধরেন সব মিলাইয়া প্রায় 13 লাখ সামথিং, 14 লাখ, প্রায় 14 লাখ। ঠিক আছে, সাড়ে 13 লাখ হবে। হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু আবেদন হয়েছে, কিন্তু আমাদের সিট কিন্তু প্রায় 25 লাখ কলেজ সিট। ঠিক আছে, এবং কলেজ সিট 25 লাখ হয়ে কিন্তু সবাই কিন্তু চান্স হয় না। তাই এটার জন্য একটা ভুল আছে যে ভর্তি যখন তারা আবেদন করে তখন একটা ভুলের জন্য কিন্তু অনেকে কিন্তু কলেজ পায় না। ঠিক আছে, সে বিশ্বাস না যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, মানে বাংলাদেশের যতটা কলেজ আছে প্রত্যেকটা কলেজে কিন্তু এখানে সিটের লিস্ট, মানে কোন কলেজে কটা সিট আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক, কিন্তু সারা বাংলাদেশ সেখানে পেজ আছে কিন্তু 70টা। ঠিক আছে, কোনো পেজ কিন্তু 70টা, কিন্তু আপনি সব দেখায় কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, অন্য বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু সিট কিন্তু অনেক খালি আছে। ঠিক আছে, এবার কিন্তু অনেক সিট খালি। আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যে আপনারাই কিন্তু অবশ্যই সরকারি কলেজে চান্স পাবেন। ঠিক আছে, এখন বলবেন ভাই আমার তো 2 পয়েন্ট, আমার কি এই পয়েন্টে কী হবে? আর সে এই পয়েন্ট হবে না। মেয়েদেরকে থেকে সুযোগ কি যে প্রত্যেক জেলার মধ্যে কিন্তু একটা মহিলা কলেজ থাকে। এই মহিলা কলেজ থাকার কারণে মেয়েদেরকে সুবিধা হবে, তারা কিন্তু 3.5 পয়েন্টে কিন্তু তারা এই সরকারি কলেজে কিন্তু চান্স পেয়ে যায়। জেলা পর্যায়ে যেগুলো সরকারি কলেজে তারা চান্স পেয়ে যায়, যে মহিলা কলেজে মেয়েদের সুবিধা, কিন্তু ছেলেরা তো এই সুবিধাটা তারা পায় না। ঠিক আছে, সেদের ক্ষেত্রে কিন্তু এবার যে দেখলাম যে রেজাল্টের যে হার এবং কলেজের যে সিটের যে শূন্য সংখ্যা, শূন্য যে সংখ্যা আছে, আসন সংখ্যা দিয়ে বোঝা গেল যে আপনারা কিন্তু যে 4 পয়েন্ট আছে বা তার একটু সামথিং উপরে আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু সরকারি একটা কলেজে চান্স পাওয়ার আশা আছে। ঠিক আছে, কারণ এবার সিটের সংখ্যা দেখে বোঝা গেল। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা, যে আপনার বিষয় মনে করতে যে একটা প্রশ্ন ছিল যে আমি কি সরকারি কলেজে চান্স পাবো বা পড়তে পারবো এই রেজাল্ট নিয়ে, তার জন্য আজকে এই ভিডিওটি মূলত তৈরি করা। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কোনো বুঝতে অসুবিধা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো আপনাদের রিকোয়েস্ট থাকবে অল এডুকেশনাল নিউজ আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।